নমস্কার, মাম্পি রান্নাঘর। আজকে যে রেসিপিটা আমি বানাবো সেটা কাবলি ছোলার একটা রেসিপি। তার জন্য আমি প্রথমে কাবলি ছোলা নিয়ে নিলাম। এবার এই কাবলি ছোলাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এটাকে 6 ঘন্টার জন্য জলে ভিজতে দেব। কাবলি ছোলাটা দেখুন 6 ঘন্টা হয়ে গেছে। এবার আমি একটা প্রেসার কুকারে এটাকে আমি সিদ্ধ হতে দেব। একটা সিটি দেব, বেশি দিলে এটা নরম হয়ে যাবে আর এটা নরম হলে ভালো লাগবে না। তো এবার আমি দেখুন বসিয়ে দিচ্ছি, শুধু জল দিয়েছি আর কোনো মশলা দেব না। তো আমার এটা একটা সিটি হয়েও গেছে, এটা আমি ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। এবার এটা রান্না করার জন্য আমার মশলা লাগবে, তার জন্য আমি 1 চামচ তেল নিয়ে নিলাম। এবার নেব স্বাদ মতন লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। তো এই লঙ্কা গুঁড়োটা আমি আমার স্বাদ মতো নিলাম, আপনারা ঝালটা কম বেশি নেবেন। আর এখানে দিলাম 1.5 চামচ আদা রসুন বাটা, আর একটু বিট লবণ দিলাম। নিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি একটু জল দিলাম, জলটা দিয়ে আবারও মেশাতে হবে। হয়ে গেছে মেশানো দেখুন। এবার আমি কাবলি ছোলাগুলো সিদ্ধ করে রেখেছিলাম, এবার দিয়ে দিচ্ছি। দেখুন কাবলি ছোলাগুলো দিয়ে দিলাম। এবার সব একসাথে মেখে নেব। খুব ভালো করে মশলাগুলো মেখে নিতে হবে। এটাই কিন্তু শেষ না, এখানে কিন্তু আসল একটা জিনিস বাকি আছে দিতে, সেটা পড়বে। দেখতে থাকুন আমি কি দিচ্ছি। এই দেখুন আসল জিনিসটা চলে এসছে। আমি এখানে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে 4 চামচ কর্নফ্লাওয়ার আছে। আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম, নিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর দিচ্ছি 2 চামচ বেসন। দেখুন বেসন 2 চামচ দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মেখে নিতে হবে। এবার কিন্তু হাতে মাখতে হবে, আর স্পুনে মাখা যাবে না। মাখানোর সময় খুব সাবধানে মাখতে হবে, যাতে ছোলাগুলো না ভেঙে যায়। দেখুন সব মশলাগুলো একসঙ্গে মাখানো হয়ে গেছে। এটা মাখতে আমি একটু জল ব্যবহার করেছি। তো জলটা দিয়ে এই দেখুন আমি আরেকবার মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। এবার আমি এটাকে 10 মিনিট রেখে দেব। আমি 10 মিনিট রেখে দিই। এবার এইগুলোকে ভাজার জন্য আমি একটা কড়াইয়ে তেল নিলাম। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কাবলি ছোলাগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। আর এগুলো না একটা একটা করে ছাড়তে হবে, এরকম করে। দেখতে থাকুন আমি কিভাবে ভাজছি।
দেখুন একদিকটা একটু ভাজা হয়ে এসছে। এবার আমি নাড়াচাড়া করে এটাকে উল্টে দেব একবার। এটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন আমি এইভাবে ভাজছি। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি ওই তেলের মধ্যে কয়েকটা রসুন খোসা সমেত ভেজে নেব। দেখুন আমি খোসা সমেত ভাজতে দিয়ে দিয়েছি। দেখুন ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব। দেখুন ভাজার পরে ঠিক দেখতে এরকম হয়েছে। এবার এটাকে আমি পরিবেশন করছি পেঁয়াজ কুচি আর চাট মশলা দিয়ে।